আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা শুরু করলাম ঘর পরিষ্কার করা দিয়ে। এই যে দেখেন, আমি ঘরটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ঘরটা প্রায় নোংরা হয়ে থাকে। বাচ্চা কাচ্চা থাকলে ঘর তো নোংরা হবেই। ওরা যখন তখন খাওয়া দাওয়া করে, এটা সেটা নেয় আর খেয়েই ফেলে দেয় যেখানে সেখানে। কিন্তু আমার এই ঘর পরিষ্কার করার কাজটি একদমই ভালো লাগে না। তারপরও কি করার, বাসা বাড়িতে থাকতে হলে তো ঘর পরিষ্কার করতেই হবে। এই রুমটাতে আমরা থাকি, এটাতে আমি, অজিয়া, আরিশা এবং আরিশার পাপা থাকি। আর আরেকটা রুম আছে, ওটাতে মাইশা থাকে, বড় মেয়েটা। এই যে দেখেন, আমি রুমটা ক্লিন করে ফেলছি। এটা হলো আমাদের রুম। আমাদের রুমটা ক্লিন করে আমি চলে আসলাম বড় মেয়েটার রুমে। এটা হলো ওর রুম। ওর রুমটাও আমি ক্লিন করে দিলাম। আসলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে কার্পেটের উপরের ময়লাগুলো সব চলে আসে। ঝাড়ু দিয়ে করলে সেই ময়লাগুলো আসে না, থেকেই যায়। অনেকেই মনে করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করাটা খুবই সহজ, কোনো কষ্ট হয় না, কিন্তু আসলেই না। সব কাজেই কষ্ট আছে। নিচু হয়ে এটা টানতে হয়, বারবার করে টানতে হয়। সব কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। আমি যেহেতু এক হাতে মোবাইলটা ধরে ভিডিও করছিলাম আর অন্য হাত দিয়ে কার্পেটটা পরিষ্কার করছিলাম, এজন্য আর কি ভালো করে করতে পারছিলাম না, তাই পুরো কাজটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখেন, আমি পুরো রুমটা ক্লিন করে ফেলছি। আসলে ক্লিন করার পর খুবই পরিপাটি লাগে, সুন্দর লাগে রুমটা। আর অগোছালো থাকলে তো ভালো লাগে না। যে তারপর আমি এই যে কিচেনটাও পরিষ্কার করে ফেলছিলাম। এটা হলো আমাদের প্রবাস জীবনের ছোটখাটো একটা কিচেন। আর এই যে এদিকে আছে আমাদের ড্রয়িং রুমটা। মোটামুটি পুরো রুমটা আমি ক্লিন করছি। বাচ্চারা শুধু নোংরা করে যে সোফার পরে পানি খেয়ে ফেলে রাখছে। বাচ্চা কাচ্চা থাকলে তো হবে এরকম। তারপরে যে দেখাবো সেদিন মার্কেট থেকে কি কি কিনছিলাম, সেটা ভিডিও করে রাখছিলাম কিন্তু দেখানো হয় নাই। আজকে আপনাদেরকে দেখাবো সেদিন মার্কেট থেকে আমরা কি কি আনছিলাম। তো এই যে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হলো এই ফুলটা। এই ফুলটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছিল, অনেক সুন্দর এই ফুলটা। আরও অনেক অনেক সুন্দর ফুল ছিল, কিন্তু তার ভিতরে আমার কাছে এটাই ভালো লাগছিল। তারপরে যে আমার বড় মেয়েটার জন্য একটা টিফিন বক্স আনছি। ওর স্কুল অনেকদিন বন্ধ ছিল। আগে যে টিফিন বক্সটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো বন্ধ হওয়ার আগেই। এই জন্য ওর জন্য নিয়ে নিয়েছিলাম একটা টিফিন বক্স। একটা চামিচও দিয়েছে। খুব একটা খাবার নেয় না, মাঝে মধ্যে হঠাৎ করেই নেয়, এই জন্য আর কি নিয়ে আসলাম এটা। তারপরে যে আনছি ফ্রুটস রাখার জন্য। এটা কি দিয়ে বানানো জানি না। 10 রিয়াল নিচে একটা ঝুড়ি, ফ্রুটসের ঝুড়ির বা ডালা যেটা বলে। যে আরও একটা নিয়েছিলাম। এগুলোতে ফ্রুটস রাখলে ভালো লাগে দেখতে, এবং অন্যান্য সবজিও রাখা যায়। যার যেটা মন চায় সে সেটাই রাখে। আমি তো ফ্রুটস রাখার জন্য আনছিলাম। দেখতে কিন্তু চমৎকার। এই এক একটা নিয়েছে 10 রিয়াল করে। তারপরে যে নিয়েছিলাম একটা সার্ভিসিং প্লেট। এটা হলো পিজা সার্ভিসিং প্লেট। আমার পিজা কাটার জন্য না, আমি আসলে সবজি কাটার জন্যই আনছি। কাঠেরটা কাটতে ভালো হয়, প্লাস্টিকের ওটা ভালো লাগে না, এই জন্য আর কি কাঠেরটা পেলাম, এটা তাই নিয়ে আসছি। তারপরে যে নিয়েছি 2টা হট প্যাড। এটার উপরে তরকারির কড়াই, ভাতের পাতিল সব কিছু গরম গরম রাখা যায়। তারপরে যে আরও একটা আছে ফ্রুটসের ডালা। তারপরে যে নিয়েছিলাম কিছু হিজাবের ক্লিপ।
ক্লিপগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই নিয়ে নিলাম। এই যে আরও কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। এগুলো হলো স্টোন বসানো, দেখতে কিন্তু চমৎকার লাগছিল। আর বাবুদের জন্য নিয়েছিলাম এই যে কয়েকটা ব্যান্ড, এখানে একসাথে অনেকগুলোই ছিল। আর নিয়েছিলাম একটা ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে আমি হাতে পরে নিলাম। যে ব্যান্ডটা আরিশাকে পরিয়ে দিয়েছি। আর নিয়েছিলাম এই যে এক প্যাকেট ফেসিয়াল টিস্যু, এর ভিতরে 10টা থাকে, 10 প্যাকেট থাকে আর কি। আর ওর বাবা নিয়েছিল যে একটা টি শার্ট, সবসময় টি শার্টই পরে, শার্ট পরতে তেমন একটা পছন্দ করে না, টি শার্টই নেয় বেশিরভাগ। তারপরে যে আরিশা বলে যে একটু আমাকে ভিডিও করো আম্মু, আমি ফুলটা নিয়েছি, তাই যে ওকে একটু ভিডিও করে দিলাম। তারপরে যে মজার একটা জিনিস আনছি, লিচু। সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে হঠাৎ করে দেখতে পাই, আজকে পেয়েছি তাই নিয়ে চলে আসছি। লিচুগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর নিয়েছিলাম কিছু কাঁচামরিচ, আর তার সাথে নিয়েছিলাম একটা শাক। শাকের রেসিপিটা কয়েকদিন আগেই দেখছেন আপনারা। তো এটাই ছিল আমাদের আজকের শপিং, খুব বেশি একটা না, সামান্য কয়েকটি জিনিস। এগুলো কিনতেই বাংলাদেশি টাকায় হাজার হাজার টাকা চলে যায়, কিন্তু কিছু করার নাই, এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। আর এই যে এদিকে আরিশামণি লিচু খাচ্ছে। তো এখন চলে যাব রান্নাঘরে, যে একটু রান্না করব। আজকে রান্না করব লাল শাক। আসলে পুরোটা লাল না, একটু সবুজ সবুজ আছে, আবার একটু লাল লাল আছে। চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। যে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে এর ভিতরে একটু লবণ দিব, তারপর দিয়ে দিব চিংড়ি মাছটা। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটা ভালো করে আমি ভেজে নিব। এখন দিয়ে দিব একটু হলুদ, খুব বেশি একটা না, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়েছি। আমি শাকে আর কোনো কিছু দেই না, শুধু হলুদটাই দেই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে আমি শাকটা দিয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখেন শাকটা কমে গিয়েছে অনেকটাই। এখন আমি কয়েকটা রসুন কেটে নিয়েছি,
রসুনটাকে আমি ভেজে নিব শাকটা বাগার দেওয়ার জন্য। রসুনটা ভাজা হয়ে গেলে রান্না করা শাকটা আমি এর ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে রসুনের সাথে একটু মিশিয়ে নিব। আমার শাক রান্না করা হয়ে গিয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।